আজ শুরু হচ্ছে নীল চোখওয়ালা প্রতীক। গল্পের সূত্রধর আমি পুষ্কর। চলো শুরু করা যাক। রাতটা ছিল অদ্ভুত নীরব। গ্রামের নাম রামচন্দ্রপুর। এমন এক জায়গা যেখানে সূর্য ডুবলেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ বহু বছর ধরে লোক মুখে একটা গল্প ঘোরে, নীল চোখওয়ালা প্রতীক। মৃন্ময় শহর থেকে সদ্য এসেছে দাদুর পুরনো বাড়িতে। এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। সেদিন রাতে বিদ্যুৎ চলে গেল। চারপাশে কেবল ঝিঝি পোকার শব্দ। হঠাৎ সে শুনল দরজায় মৃদু টোকা। কে? কোনো উত্তর নেই। আবার টোকা, এবার একটু জোরে। মৃন্ময় বিরক্ত হয়ে দরজা খুলে দিল। বাইরে কেউ নেই, কেবল দূরের পথটা কুয়াশায় ঢেকে আছে। সে দরজা বন্ধ করে যাচ্ছিল, তখনই দেখল দূরে একটা মানুষ দাঁড়িয়ে, স্থির, একদম নড়ছে না। লোকটার চোখ দুটো অস্বাভাবিক নীল, যেন অন্ধকারে চলছে। মৃন্ময় চিৎকার করে বলল, কি চান? লোকটা ধীরে ধীরে হাত তুলল, কিন্তু কিছু বলল না, শুধু ইশারা করলো পিছনে আসতে। এক অদ্ভুত টান অনুভব করলো মৃন্ময়, যেন তার নিজের ইচ্ছা নেই। সে দরজা খোলা রেখে লোকটার দিকে হাঁটতে শুরু করলো। গ্রামের পথ পেরিয়ে তারা পৌঁছালো এক পুরনো বটগাছের কাছে। সেখানে গিয়ে লোকটা থেমে গেল। হঠাৎ তার কণ্ঠ শোনা গেল, খুব গভীর, ঠান্ডা। এই জায়গায় আমার শেষ হয়েছিল। মৃন্ময় চারিদিকে তাকিয়ে দেখল মাটিতে পুরনো কবরের মতো উঁচু অংশ। লোকটা আবার বলল, কেউ আমার কথা শোনেনি, কেউ আমাকে খোঁজেনি। হঠাৎ লোকটার শরীর ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো, শুধু চোখ দুটো ভেসে রইল। তুই শুনলি? এক মুহূর্তে চারপাশের শব্দ সব থেমে গেল। মৃন্ময়ের মনে হলো সে আর নড়তে পারছে না, চোখের সামনে কেবল সেই নীল আলো। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখলো মৃন্ময়ের বাড়ির দরজা খোলা, কিন্তু মৃন্ময় নেই। কেউ কেউ বলল সে হয়তো শহরে ফিরে গেছে, কিন্তু এক বৃদ্ধ ধীরে মাথা নেড়ে বলল, না, ওকে ডেকে নিয়েছে। সেদিন রাতেই আবার কেউ দরজায় টোকা শুনল। আর দূরের কুয়াশায় দাঁড়িয়ে ছিল দুইজন, একজন পুরনো আর একজন নতুন। দুইজনেরই চোখ নীল।